জুলাই মাস শেষ হতে চলল। আমরা এখনো কি এই বর্ষাকালের কোনো সবজির বীজ বসাতে পারি সেই নিয়েই আলোচনা করব। আমরা এখনো পর্যন্ত মানে জুলাই মাসের এই যে প্রায় শেষের সপ্তাহ, আর এক সপ্তাহ গেলেই কিন্তু জুলাই মাস শেষ। আমরা এই সময় কিন্তু বেশ কিছু বীজ বসাতে পারি, যে বীজগুলো শীতের আগেই আমাদের সবজি দেবে। যেমন লাউ বসাতে পারি, এই যে বরবটি, যেটা আমার ইঁদুরে একটাও রাখেনি, সব খেয়ে নিচ্ছে। 6খানা ইঁদুর ফেলার পরও এখনো পর্যন্ত খেয়ে নিচ্ছে, তার মানে এখনো আছে ইঁদুর, কিন্তু আমরা ধরতে পারছি না কোথায় যাচ্ছে। এই যে এখন যে সময়টা, এই সময় কিন্তু এই যে শাকটা আমি বসিয়েছিলাম, আমি আপনাদের নিয়েই বসিয়েছিলাম, দেখুন বেশ সুন্দর হয়ে গেছে। আমি যেদিন এই শাকগুলো তুলে ফেলবো, আবার কিন্তু আমি বীজ ছড়িয়ে দেবো। এই যে বীজ নিয়ে এসেছি আমি, বীজটা দেখাবো বলে, এইটা হচ্ছে লাল শাকের বীজ। এই লাল শাকের বীজ আবার ছড়িয়ে দেবো, মানে এখনো লাল শাক বসানো যাবে। লাল শাক 12 মাস বসানো যায়, যে কোনো সময়। এই সময় আপনারা যেমন বরবটি বসাবেন, বরবটি খুব একটা সার না দিলেও চলে, মোটামুটি ওই 70% মাটি আর 30% গোবর সার দিলেও হয়, কিচেন কম্পোস্ট দিলেও হয়, যে কোনো একটা সার দিলেই হয় আর কি, কম্পোস্ট দিয়ে করতে পারেন। এরপর বলবো শশা। এই যে শশা গাছটা উঠছে, এই শশা গাছে কিন্তু একটু বালি মাটি হলে খুব ভালো হয়। শশা গাছটা যদি আপনারা একটু বালি ব্যবহার করতে পারেন মাটি তৈরি করার সময়, তাহলে খুব ভালো হয়। এবার দূরে দেখুন ঢেঁড়স গাছ। এইসব ঢেঁড়স গাছ, চাল কুমড়ো গাছ, এগুলো কিন্তু অতি অবশ্যই এখন বসানো যাবে বীজ। আমার যেহেতু একটু আগে বসিয়েছি, দেখুন চাল কুমড়ো গাছটা কিন্তু একটা বড় হয়ে গেছে, তবুও আপনাদের বলবো বসাতে পারবেন। আর শশা তো যে কোনো সময় আমি বসাই, শীতকালেও বসাই, গরমকালেও বসাই, আবার এখন তো বসাবই বর্ষাকালে। গরমকালে একটু শশাটা আমি কম পেয়েছি, কিন্তু এখন কিন্তু খুব ভালো হবে, আমি নিজে জানি। এই যে মিষ্টি কুমড়ো, দেখুন এই যে গাছটা, এই গাছটাও আপনারা এখন বসাতে পারবেন। বেগুন তো যে কোনো সময় পাওয়া যায়, তবে গরমকালে বেগুন কিন্তু একটু ছোট ছোট হয়। আর বর্ষাকালে এখন শীতের চারা পাওয়া যাচ্ছে, শীতের বেগুনের চারা এখন বসিয়ে দিলে প্রায় পুজোর কাছাকাছি আপনারা বড় বড় বেগুন আপনাদের গাছ থেকে সংগ্রহ করতে পারবেন। বেশ অনেকগুলো গাছ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এবার দেখুন ঢেঁড়স। এই ঢেঁড়স গাছ শীতের শেষ থেকেই করা যায়, আবার শীতকালেও করা যায়। একটা জলদি জাতের ঢেঁড়স আছে, খুব বেটে বেটে গাছ হয়, সেটা শীতকালে বসাই আমি। আর এই ঢেঁড়স গাছটা এখন বর্ষাকালে দেখুন লম্বাও হয়ে যাচ্ছে, এবার ঢেঁড়স দেবে, ফুল আসছে। এখন আপনারা এরও বীজ বসাতে পারেন, অতি অবশ্যই বসাতে পারেন। আর এরপর বলবো যে লঙ্কা গাছ, এই সময় তো লঙ্কা গাছ অফুরন্ত লঙ্কা দেবে আপনাদের, আমাকে যেহেতু দেয় তাই বলবো। দেখুন আমার লঙ্কা গাছে লঙ্কা কিন্তু হতে শুরু করে দিয়েছে, এই যে লঙ্কা হতে শুরু করে দিয়েছে। আরো দেখাবো, এই সময় কিন্তু লঙ্কা, এই ভিজে ভিজে যে আবহাওয়া, এই সময় কিন্তু লঙ্কা ভালোই হয়। এই যে দেখুন প্রচুর লঙ্কা ধরছে, এই সময় আপনারা করতেই পারেন। আর এই যে ঢেঁড়স গাছ, দেখুন ঢেঁড়স হতে শুরু করে দিয়েছে। আপনারা এই ঢেঁড়স গাছ এখনো বসাতে পারেন। একটি 12 ইঞ্চির গ্রো ব্যাগে, 12 বাই 12 গ্রো ব্যাগে আপনারা বসাতে পারেন।
এই ঢেঁড়স গাছ 4টে দানা দেবেন। আপনারা 4টে দানা ডিরেক্টও দিতে পারেন মাটিতে, আবার আলাদা করে আলাদা জায়গায় ছোট ছোট জায়গায় গাছ তৈরি করে নিয়েও বসাতে পারেন। আমি যেমন এখানে বীজ দিয়ে দিয়েছিলাম, বীজটা আসলে আমি দিইনি, হাত থেকে হয়তো পড়ে গেছিল। অনেক জায়গায় বীজ বসাতে বসাতে এরকম পড়ে যায়। এখানে একটা পড়েছে, তারপরের ক্রেটেও পড়েছে। এইরকম যদি আপনারা ক্রেট ব্যবহার করেন তাহলে 4খানা গাছ খুব ভালোভাবে আপনাদের হবে। আমি কিন্তু 6খানা গাছ বসিয়েছি, চলুন আপনাদের দেখাই। 6খানা গাছ বসিয়েছি, কিন্তু 6খানা গাছের দেখুন এখানেই দেখাই 6খানা গাছ বসিয়েছিলাম, কিন্তু 4খানা গাছই আমার ভালো হয়েছে। এখন এই যে দেখুন এইখানে একটা আছে, এই যে একটা, এইখানে একটা, দুটো, পেছনে একটা 3টে, আর ওইদিকে একটা 4টে, এই যে 4টে, এই 4টে গাছ কিন্তু এখানে খুব ভালো গ্রোথ নিয়েছে, সুন্দর হয়েছে। এই সময় বসাতে পারেন। আর এই সময় আপনারা চিচিঙ্গে গাছ বসাতে পারেন। চিচিঙ্গে, ঝিঙে, করলা, উচ্ছে, যে কোনো গাছ এই সময় বসাতে পারেন, খুব সহজ। এই লঙ্কা গাছগুলো আমি নতুন বসিয়েছিলাম, বেশ লম্বা হয়ে গেছে এবং বেশ আমার মনে হয় কয়েকদিনের ভেতর ফুলও এসে যাবে। এই সময় আপনারা গাছকে দেখুন, এক সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে না, গাছকে আজকে আমার জল দিতে হয়নি। দেখুন মেঘ ভর্তি, যেমন আকাশও নীল আমার। আর ঝিঙে গাছ একটু পুরনো হলে একটু ওয়েট করতে হয়। আর এই যে যেমন দেখুন আমার কিন্তু সবসময় গাছে ঝিঙে ঝোলে, আবার ঝিঙেগুলো খেয়েও নেয় ইঁদুরে। বেগুন গাছ তো আমার ছাদ বাগানে প্রচুর, বেগুন যেমন হয় তেমনি কিন্তু গাছও আছে আমার প্রচুর। আজকে আমি বলবো যে আপনারা এই সময় যে কোনো গাছ, যেসব গাছের নাম বললাম, দেখুন যেসব গাছের নাম বললাম, যে কোনো গাছ আপনারা বসাতে পারেন। এখানে আছে মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়ো গাছও বসাতে পারেন। এই যে লাউয়ের গাছ বসাতে পারেন। আমি নিয়ে এসেছি একটা লাউয়ের গাছ বসাবো বলে, একই জায়গায় দুটো বীজ বসে পড়ে গেছিল হয়তো, তা লাউটাকেই আমি এখানে বসাবো শুধু। এই গ্রো ব্যাগটা আমার অনেক দিন আগের থেকে তৈরি করা আছে, এখানে লাউটাকেই বসাবো। আর এই গাছগুলো থেকে আমি ফলও পাবো সুন্দর। বর্ষাকালে আপনারা বীজ যে কোনো বীজ বসাতে পারেন। যেমন আমি দেখাবো, দেখুন একটু ওদিকটায় যাই, দেখাবো। এই যে এখানটা এই যে এই গাছটা হচ্ছে ব্রাহ্মী শাকের গাছ, বাড়িতে এনেছিলাম, ওই এরকম বসিয়ে দিয়েছি। এটা একটু কাদা মাটিতে ভালো হয় বলে এর নিচে কিন্তু আমি ছিদ্র করিনি, এই বাটিটার ওইভাবেই বসিয়েছি। এটা গিমে শাকও বসিয়েছি। আর এইখানে আমি আজকে দেব করলা, একটু করলার গাছ বসিয়ে দেব, করলার বীজ বসাবো। আপনারা ডাইরেক্ট যেমন বসাতে পারবেন কোনো বীজ, তেমনি কিন্তু আবার ছোট ছোট গ্লাসেও তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে এইটা আমি বসাবো, এটা কিন্তু উচ্ছের বীজ। এটা আমার করলার অনেকগুলো গাছ আছে বলে আজকে আমি উচ্ছের বীজ নিয়ে এসেছি। এবার এগুলো আমি শুইয়ে শুইয়ে বসিয়ে দিচ্ছি, কারণ এর যে কোনো দিকে উঠতে পারবে। আর আমি এইটার অনেক সময় মিস হয়ে যায়, বোঝা যায় না, ওই জন্যে আমি এরকম ভাবে বসিয়ে দিলাম। আর জল দিতে হবে না, যেহেতু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে। আমার ছাদ দেখলেই বুঝতে পারবেন যে কত বৃষ্টি হচ্ছে। আর এইখানে দেখুন এইভাবে আপনারা গ্লাসেও করে নিতে পারেন চারা। এই চারাটা আমি এখানে বসাবো, আর যেটা আর একটা চারা আছে সেটা আমি অন্য জায়গায় বসাবো। আপনারা এইভাবেও চারা তৈরি করতে পারেন। আমি কিন্তু এইভাবেই এখনো পর্যন্ত গাছ বসিয়ে যাচ্ছি।
যেমন এটা, এই কুমড়ো গাছটা কিন্তু একদম নতুন কুমড়ো গাছ, ছোট্ট গাছ হয়েছে এখনো। এ কিন্তু বড় হতে আরো বেশ কদিন সময় নেবে। আর এখন রাঙালু গাছ বসাতে পারেন। দেখুন রাঙালু গাছ বসিয়েছিলাম, তার থেকে গাছ হয়েছে সুন্দর। এটা যেদিন বসাবো ছাদ বাগানে, গ্রো ব্যাগে বসাবো, সেদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা, আপনারা যারা মনে করছেন এই সময় কিছু বীজ বসাবেন, তারা কিন্তু অনায়াসেই বসাতে পারেন যে কোনো সবজির বীজ। এটা চাল কুমড়োটা ঝুলে গেছে, এই দড়িতে দেব, একটা নেট দেবো, নেট দিয়ে তারপর দেব। এখানে আমি কিছুদিন আগে লাউয়ের বীজ বসিয়েছিলাম হালকা মাটি করে। দেখুন লাউয়ের দানা কিন্তু এই যে এখানে আছে, এটা উঠবে খুব তাড়াতাড়ি, শীঘ্রই উঠবে। আর গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, এই যে দেখুন বৃষ্টি পড়ে এই কিন্তু ভালো বসে গেছে, খুব সুন্দর বসে গেছে, আরো বসে যাবে। তারপর আমি এতে কুমড়োর দানা যে ফেলেছিলাম চারা করার জন্য, সেই কুমড়োর দানা বসিয়ে দেবো। আর আজকে এখন আমি বসাবো ঝিঙের দানা, সেটাও কিন্তু আমি আলাদা করে বসিয়ে নেবো। এই যে নিয়ে এসেছি আমি ঝিঙের দানা। আপনাদের কোনো একজন সবুজ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে এখন ঝিঙের দানা বসানো যাবে কিনা। বসানো যাবে, আপনারা বসাতেই পারেন ঝিঙের দানা। এতগুলো পড়ে গেছে, এতগুলো বসাবো না, 4টে বসাবো মাত্র, অনেকগুলো পড়ে গেছে, 4-5টা বসিয়ে দেবো। এই যে ঝিঙের দানাগুলো দেখুন, এই যে সরু দিকটা, এই সরু দিকটাই এরকম নিচে দিয়ে দিয়ে আমি বসিয়ে দেবো, মধ্যিখানটা একটা দেব। এগুলো কিন্তু আমার সব মাটি তৈরি করা ছিল গোবর সার দিয়ে, সেই মাটিতেই বসালাম। আর এইভাবেই কিন্তু আমরা খুব সহজে ঝিঙে গাছ এখনো বসাতে পারি, এখনো হবে, পুজোর পরেও হবে। যতদিন না খুব ঠান্ডা পড়বে ততদিন কিন্তু আপনারা ঝিঙে গাছ থেকে ঝিঙে পাবেন। যে বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে ঝিঙে গাছ এখন বসানো যাবে কিনা, সেই বন্ধুকেই আমি বলছি আপনারা নিশ্চয়ই বসান। আপনারা ঝিঙে আপনাদের গাছে পাবেন। দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি বসালাম, এই গাছগুলোও কিন্তু আমি এরপরে বসাবো, এবং ঝিঙের যখন গাছ বেরোবে তখন আমি দেখাবো আপনাদের।